অনেক নেতা নেত্রী নামাজের সময় হলে নামাজে চলে যায়, নামাজ থেকে এসে আবার ডেস্ক সেট বাজিয়ে উলঙ্গ নারীদের নাচ উপভোগ করে না। আপনার সালাত করেছেন কিন্তু পাপ আপনার দ্বারা হয়ে গেছে, আমার দ্বারা হয়ে গেছে। আপনি তখনই বুঝতে পারবেন আপনার কতটুকু ঈমান রয়েছে, আপনার ঈমানদার কতটুকু আপনি নিজেই অনুধাবন করতে পারবেন। তার প্রমাণ হচ্ছে আপনি আপনার দ্বারায় আমার দ্বারায় পাপ হয়ে গেল। এই পাপ হওয়ার পরে আপনার মধ্যে যদি অনুশোচনা, অনুতপ্ত এটা জাগ্রত হয়ে যায়, আমি এই কাজটা করলাম, এই কাজটা তো খারাপ কাজ, এই কাজটা করলাম এটা তো পাপ কাজ, এই চিন্তা যদি আপনার অন্তরে নাড়া দেয় তাহলে বুঝতে হবে আপনি ঈমানদার। যদি আপনার অন্তরে এই কথাটা নাড়া না দেয়, আমি বলছি না, আল্লাহ রসুলের এবং সাহাবা আজমাইনগণ বলছেন তার সরিষা দানা ঈমান নেই। আজকে আমরা যত রকমের পাপ কাজ দেখি, করছি, আনন্দ ভরে করে চলে যায়, কিন্তু একটু অনুতপ্ত হই না। কিন্তু 5 ওয়াক্ত নামাজি আসি না নাই? আপনি রাতের অন্ধকারে নয়, দিনের মধ্যে যাবেন, দিনের মধ্যে নদীর পাড়ে গেলেন, আরেকজনের ক্ষেতের কাছে বসছেন, আশেপাশে তাকাইলেন, কেউ নেই, আরেকজনের ক্ষেত থেকে আপনি কিছু অংশ নিলেন, আপনি কিন্তু নামাজি। আসার পরে আপনার যদি অনুতপ্ত না হয়, আমি মানুষের জিনিসটা নিলাম, অন্যায়ভাবে নিলাম, গোপনে ভাবে নিলাম, এটা যদি আপনার অন্তরে নাড়া দেয়, হ্যাঁ এটা আমি ভুল করলাম, তাহলে বুঝতে হবে আপনি ঈমানদার। আর যদি অন্তরে নাড়া না দেয়, আপনি যতই নামাজি হন, আপনি ঈমানদার নয়। এই জন্য সালাত, আপনি আমি অসংখ্য অগণিত মানুষ আজকে সালাদের সাথে সম্পৃক্ত, কিন্তু হারামের সাথেও সম্পৃক্ত আছে না নাই? আছে না নাই? অনেক হারামের সাথে সম্পৃক্ত রয়েছি, সুদের সাথে সম্পৃক্ত আছি, ঘুষের সাথে সম্পৃক্ত আছি, জেনার সাথে রয়েছি, আত্মসাৎকারী রয়েছি, বোনের সম্পদের মেরে খাওয়ার মধ্যে রয়েছি, বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ মেরে খাওয়ার পাশে রয়েছি, আত্মীয় স্বজনের হক নষ্ট করার পাশে রয়েছি, পাড়া প্রতিবেশীদের সম্পদ মানে আপনার হক নষ্ট করার পাশে রয়েছি, জুলুম নির্যাতনের সাথে রয়েছি। আর নামাজের সামনে এসে সামনের কাতারে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছি। আপনার নামাজ কতটুকু হয়েছে একটু চিন্তা করুন। কারণ ওই চাবি পাবেন ঠিকই, কিন্তু তালা খুলবে না। আরো অনেক মানুষ বলে, ভাই কি করেন নামাজটা পড়েন, এটা ভুয়া কথা, ভুয়া। ভাই আপনাকে সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, নিশ্চয়ই সালাত সমস্ত পাপ কাজ, অন্যায় কাজ, অশ্লীলতা, বেহায়াপনা থেকে তোমাকে বিরত রাখবে। তাহলে ওই সালাত যদি আপনাকে আমাকে বিরত করে রাখতে না পারে, তাহলে ওই সালাত তো সালাত নয়। একটা ছেলে পড়তে বসছে, রাত দিন সহ খালি শুধুমাত্র বাতি জ্বালায় পড়তেছে, কিন্তু পরীক্ষার দিন পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় ফেল এসেছে। ওই সারা রাত পড়ার কোনো মূল্য আছে? কোনো মূল্য আছে? সারা রাত সে তো বাতি জ্বালিয়ে, আপনি দেখছেন, আপনার পরিবারের সবাই দেখছে ও সারা রাত পড়তেছে, সব পড়তেছে, কিন্তু 5টা সাবজেক্ট পরীক্ষা দিয়েছে, 5টাই ফেল করছে। তা আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, 5 ওয়াক্ত মসজিদের সাথে সম্পৃক্ত হলেন, এই 5 ওয়াক্ত দিন রাত এত পরিশ্রম করে, এত কষ্ট করে আপনি আদায় করলেন, কিন্তু আপনি অন্যায় কাজ, খারাপ কাজ থেকে বিরত থাকতে পারেননি। তাহলে ওই সালাতের কোনো মূল্য আছে? ওই যে গতদিন বললাম, অনেক নেতা নেত্রী নামাজের সময় হলে নামাজে চলে যায়, নামাজ থেকে এসে আবার ডেস্ক সেট বাজিয়ে উলঙ্গ নারীদের নাচ উপভোগ করে না? আপনার এলাকায় নাই?